হ্যালো। হ্যাঁ, একটু মেহেককে ফোনটা দেওয়া যাবে? না, কেন? মেহেক এখন খুব টায়ার্ড, এখনো ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে, ওকে ওর মতো বাঁচতে দিন। আপনি বেশি নাক গলাবেন না, আমাদের জীবন নিয়ে আপনি বেশি ইন্টারফেয়ার করবেন না। আমার মনে হয় আপনার যতটুকু করা আপনি করে ফেলেছেন, এরপর বাকি জীবনটা মেহেককে না হয় আমিই দেখবো। রাখি। হ্যাঁ, ও হ্যাঁ, ভালো কথা, আপনি কিন্তু অবশ্যই আসবেন। হ্যাঁ, অবশ্যই আসবেন আপনি, বিয়েতে পার্টিতে একেবারে ধুমধাম সেলিব্রেশন হবে। আর আমি অগ্নিজিৎ মুখার্জিকেও নিয়ে আসবো, আপনি একদম ভাববেন, আপনি কিন্তু আসবেন। হ্যাঁ, দুটো পরিবার একও করে দেবো আমি, শুধু আমে দুধে মিশে যাবে আর আপনি আটি গড়াগড়ি খাবেন, আই প্রমিস। আমে দুধে তো মিশে যাবে, কিন্তু আটিটা কে হবে সেটা ইম্পর্টেন্ট। কৃপান, গড়াগড়িটা কে খাবে? কোথাও না কোথাও একটা গন্ডগোল তো আছেই। মনে হচ্ছে সোর্সের মধ্যেই ভূতটা আছে। বর্দা, মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে? চুপ করে আছো কেন বলো? মেজ বৌদি, তুমি চুপ করে আছো কিসের জন্য বলো? কিরে এইলিন, বল। ও বর্দা, বলো তুমি, বলো যে শেষ পর্যন্ত মেয়েটাকে কেন বাড়ি থেকে তাড়িয়ে দিলে, কেন? উচিত কাজ করেছেন। আমার শ্বশুরমশাই যেটা করেছেন একদম উচিত কাজটাই করেছেন। ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়াটাই উচিত ছিল। হ্যাঁ, আর এখন উচিত ওই গীতাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। হ্যাঁ, ওই গীতার জন্য আজ আমাদের এই পরিবারে এই সিচুয়েশন। এক মিনিট গিনি, তোমার ব্যক্তিগত ঝাল মেটানোর হলে মেটাতেই পারো, কিন্তু তার জন্য এই পরিবারকে জড়াবে না। আর বর্দা, তুমি কিসের জন্য চুপ করে আছো বুঝতে পারছি না আমি। কেন চুপ করে আছো বলো তুমি? কেন মেয়েটাকে তাড়িয়ে দিলে বাড়ি থেকে? হ্যাঁ, তোমার একবারের জন্য মনে হলো না যে তোমার এই যে তুমি তাড়িয়ে দিলে তাতে কি হলো? তোমার কি মান সম্মান বৃদ্ধি পেলো? তুমি আমাকে একটা কথা বলো তো বর্দা, যে তুমি তো এত বড় উকিল, এত বছর ধরে ওকালতি করছো, তোমার একবারও খটকা লাগলো না? একবারও মনে সন্দেহ হলো না তোমার মনে হলো না যে মেহেক কৃপানকে নিয়ে এই বাড়িতে কোনোদিন আসতে পারে না? মেহেক তো এই বাড়িতে এসেছিল। হ্যাঁ, মেহেক কৃপানকে নিয়ে এই বাড়িতে এসেছিল, তারপর সকলের সামনে নির্লজ্জভাবে সব কথা বলে গেছে। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।